আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চুঁচুড়ায় গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ দুই মাসলম্যান। 2017 ও 21 সালে বিজেপি কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছিল বলে খবর। একগুচ্ছ দাবি জানিয়ে সপ্তাহে প্রথম দিন সোমবার চুঁচুড়ায় সিএমএইচ অফিসে চুক্তিভিত্তিক আশাকর্মীরা তাদের দাবিপত্র জমা করল। পুনর্বাসন না দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করা মানুষজনদের উচ্ছেদ করা যাবে না রেলের জায়গা থেকে, এমনই দাবিতে সিপিআইএম নেতৃত্বের সভা ব্যান্ডেলে। দুষ্কৃতীদের সাহায্য করতে তৎপর বিজেপি সরকার। এদিন উত্তর হাওড়া ও সাঁকরাইলে দুই দুষ্কৃতীকে কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরালো পুলিশ। আসছি বিস্তারিত খবরে। এলাকায় তোলাবাজি, ভয় দেখিয়ে জমি দখল সহ একাধিক অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে চুঁচুড়ায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ দুই তৃণমূল কর্মী। চুঁচুড়ায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ দুই মাসলম্যান। 2017 সালে চুঁচুড়ার বিজেপি কর্মী নিমাই দত্তকে বন্দুকের বার দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। 2021 সালে ও 26 সালে নির্বাচনের আগেও ওই বিজেপি কর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূল কর্মী বিজয় কাহার ও বীরেন্দর সাহানি ওরফে লালনকে। পুলিশ সূত্রে খবর, এলাকায় তোলাবাজি, ভয় দেখানো, জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। গত পৌরসভা নির্বাচনে এক বিজেপি কর্মীকে ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে। সেসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এদিন ধৃত তৃণমূল কর্মীদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়। পুলিশ হেফাজতে নিয়ে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ খতিয়ে দেখবে। আদালতে যাওয়ার সময় বিজয় কাহার দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে, তারা তৃণমূল করেন, এটাই তাদের অপরাধ। অভিযোগ একটাই ছিল আমাদের, যে আমি বিজেপি করি। তা আমাদের যে দাপুটে নেতা আপনি যার নাম করছেন বিজয় কাহার, তার সঙ্গে লালন যুক্ত ছিল। তারা এই পশ্চিমবঙ্গের এই হুগলি চুঁচুড়ার মধ্যে এমনভাবে দাপট দেখাতো, একটা ঠেলাওয়ালা থাকলে ঠেলাওয়ালার কাছে পয়সা নিয়ে ঘুরে বেড়াতো। হ্যাঁ, তাই এরা আমাদের সহ্য করতে পারতো না, তার কারণ আমরা তার প্রতিবাদ করতাম। একটা প্রোগ্রাম ছিল আমাদের, সেই প্রোগ্রামটা আমরা করতে গেছিলাম। করার আগের দিন আমার বাড়িতে এসে বউকে বলে গেছে যেন নিমাই দত্ত কালকে বিকেলে না বেরোয়, হ্যাঁ কালকে সকালে না বেরোয়, না করতে পারে বলা হয়েছিল। ওদিকে হঠাৎ দেখি আমাদের 50-60টা ছেলে বমি করতে করতে এসে আমাকে বাড়িতে এসে বেদম মারলো, মেরে লাস্টে আর কিছু পেলো না, বন্দুকের বাঁট দিয়ে আমার মাথা ফাটিয়ে দিল এবং রক্তাক্ত করলো। তৃণমূল আমি শুধু করতাম না, সারা পশ্চিমবাংলার লোক তৃণমূল করতো, সেটা জানি না। তবে কিসের জন্য ধরলো সেটা জানি না। হ্যাঁ, তবে এর পেছনে কিছু আমারই খুব ভালো বন্ধু আছে, তাদের ষড়যন্ত্র আছে। তারা কি কোনো দল করে? তারা দল করে না, তারা সিপিএম করতো, এখন তারা তৃণমূল করছিল, তারপরে এখন বিজেপি করছে। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী সপ্তগ্রামের পঞ্চায়েত সদস্য অমল দেবনাথ। মগরা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন সপ্তগ্রাম পঞ্চায়েতের সদস্য অমল দেবনাথ। প্রতিদিনের মতো রাতে বাড়ি ফেরার পর পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করে। এরপর পরিবারের সঙ্গে না ঘুমিয়ে নিচের ঘরে শুতে চলে যায়। সোমবার সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত দেহ দেখতে পায়। এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত অমল দেবনাথ কি কারণে এই পথ বেছে নিল তা বুঝতে পারছেন না কেউই। সকালে মগরা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত করছে পুলিশ।
রাত্রিরে বাড়ি এলো রাত্রি 10টার সময়। বাড়ি এসে তারপরে খাওয়া দাওয়া করলাম একসঙ্গে। খাওয়া দাওয়া করে তারপরে মিনিট 15 ছিল বসে আমার পাশেই। তারপর ওর এক বন্ধু ফোন করলো, মায়ের সঙ্গে শাশুড়ি ডাক্তারের ব্যাপারে কথা বলবে। কথা বলতে বলতে বাথরুমে ছাদে গেল। ছাদে গিয়ে তারপরে কথা বলা হয়ে গিয়ে আবার নিচে চলে আসলো। নিচে এসে পাখা চালিয়ে শুয়ে পড়লো। তারপরে 10 মিনিট হয়ে যাচ্ছে, ওখানে যাচ্ছে না বলে আমি ছেলেকে বললাম যে বাবাকে ডেকে নিয়ে আয়। ও ডাকতে এলো, উঠলো, গেল না। আবার 2 মিনিট বাদে ছেলেকে বলছে মা বাবা যাবে না বলেছে। আবার 5 মিনিট বাদে আবার পাঠালাম। আবার ডাকতে ডেকে গেল, তাও গেল না। তার 10 মিনিট বাদে আমি এলাম। আমরা চলো না, চলো ওপরে চলো, এখানে দুটো টাকা শোবে, পাখাটা চলছে। আমি ইচ্ছে করে বলছি যে কারেন্টের বিল তো উঠবে, ওদিকে এসে চলছে, এদিকে পাখা চলছে, হবে না চলা না, আমি বন্ধ করে দিচ্ছি বলে বন্ধ করে দিচ্ছি। বলছে বন্ধ করে দাও, আমি তাতেও ঘুমাবো। কিছুতেই নিতে পারলাম না। আমি যে এটা শেষ ঘুম হবে আমি তো বুঝতে পারিনি। আমি আবার ওপরে চলে গেছি। কেন, পাশের বাড়ির একটা মেয়ে আমার ছেলে দুজনে হয়ে উঠছে, একা একা ঘুমাবে, এই জন্য আমি ওদের মাঝখানে আমি শুয়েছি। মেয়েটাকে ও পাশে দিয়েছি, ছেলেটাকে এ পাশে দিয়েছি। আমি ঘুমিয়েছি, আমি জানি ওর নিচে ঘুমাচ্ছে, ঘুমাক। এরকম তো মা 2-1 সময় ঘুমিয়েছে আলাদা, কিন্তু আমরা তো 12 মাসে একসাথে ঘুমাই, কেন এরকম করতো? ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর মহকুমা হাসপাতালে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন চন্দননগরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ। চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ চন্দননগর মহকুমা হাসপাতালে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করলেন। উপস্থিত ছিলেন চন্দননগরের SDPO, হাসপাতালের সুপার সহ রোগী কল্যাণ সমিতির সদস্যরা। এদিন বৈঠকে হাসপাতালের দুর্দশা নিয়ে এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। শিশু বিভাগে এই মুহূর্তে ঠান্ডা যন্ত্র বিকল, এসি চলছে না, ডাক্তারদের বসার ঘরে বেশিরভাগ খারাপ হয়ে গেছে। মেডিসিন বিভাগে একাধিক অভিযোগের কথা তুলে ধরেন বিধায়ক। ছিল অ্যাজ এমএলএ আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেছি। আজকে যা আছে হসপিটালের যে সুবিধা অসুবিধা আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং পাবলিকের যে সুবিধা অসুবিধা সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। দুপক্ষে আমার মনে হয়েছে যে সবাই মিলে বুঝেছে। আমরা আবার 7 দিন পরে বসবো, তারপরে 15 দিন পরে বসবো, তারপরে 1 মাস পরে বসবো এবং আলাদা আলাদা টাইম ঠিক হয়েছে। আশা করছি যে হসপিটাল খুব তাড়াতাড়ি মানুষের সেবাতে দারুণভাবে কাজ করবে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিভিন্ন দাবিতে আশাকর্মীদের বিক্ষোভ, CMOH এর কাছে ডেপুটেশন প্রদান। আজকে মূলত আমরা এখানে এসেছিলাম, আমাদের যে আশাকর্মীদের ইউনিফর্মটা দেওয়া হয় সেই ইউনিফর্মটা আমাদের অত্যন্ত নিম্নমানের, যেটা পরে না রোদে তো দূরের কথা, ওগুলো বাড়িতেও পরে থাকার মতো, এসি ঘরেতে পরে থাকার মতো কাপড় নয়। তো সেই বিষয়টা যাতে আমাদের ইউনিফর্মটা একটু ঠিক দেওয়া হয়, যাতে আমরা ফিল্ডে পরে কাজ করতে পারি। তো স্যারের সাথে আলোচনা হয়েছে এবং সঙ্গে সঙ্গে তিনি বিষয়টাকে সমাধান করেছেন। আচ্ছা, দ্বিতীয় একটা বিষয় যেটা হয়েছে, হসপিটালে আমরা যেহেতু মা বাচ্চা নিয়ে কাজ করি, আমাদের হসপিটালে মা বাচ্চা তাদেরকে ভর্তি করাতে আসতে হয়। তো আমাদের চুঁচুড়া হসপিটালে রিসেন্টলি বিধায়ক গেছিলেন, দেখেছিলাম স্যার গেছেন। তো এক্ষেত্রে আমাদের একটা ওনারকেও জানা উচিত যে মা বাচ্চা এখানে আসে পরিষেবা নিতে ঠিকই, কিন্তু সবাই প্রাণ সঞ্চার করার জন্য আসে, কিন্তু প্রাণহানি হয়ে, অর্থাৎ বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রে এই মুহূর্তে 2টো কেস নিয়ে আমি এখানে জানিয়েছি যে 2টো বাচ্চা মারা গেছে, ঠিক আছে, বিনা চিকিৎসায় বলতে গেলে। সকাল 7টায় মা ভর্তি হয়েছে, রাত্রি 12টায় একটা সিজার হয়েছে, বাচ্চাকে SNCU-তে দেওয়া হয়েছে, সে বাচ্চা মল খেয়ে নিয়েছিল, হাঁপিয়ে গেছিল, তো তাকে রেফার করে দেওয়া হয় RG করে, এসে মারা গেছে বাচ্চাটা, তার পরের দিন 22 তারিখে মারা গেছে সকালে। তো আমি এটা আমাদের নবনিযুক্ত বিধায়ককে উদ্দেশ্য করেই বলছি, আপনি হসপিটালে একটু বিশেষভাবে মা বাচ্চা সুরক্ষার ক্ষেত্রে একটু বিশেষ তৎপর হন। আপনি যদি এটা যদি বিশেষভাবে দেখা যায় তাহলে আরও অনেক বাচ্চা, এটা দেখে 2025-এ প্রায় 40-এর উপরেও হয়তো আমরা শুনেছি, আপনারা দেখেছেন হয়তো, যে বাচ্চা মারা গেছে। এই ঘটনাটা ঘটছে সেটা যেন না হয়, কারণ আমরা তো মোটিভেট করে ফিল্ড থেকে পাঠাই মাকে যে হসপিটালে প্রসব করতে হবে, বাচ্চা ওখানে ভালো থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা অসুবিধা হচ্ছে। তো এই একটা আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে নতুন সরকার যেন এটা দেখে। আর একটা বিশেষ বার্তা, যেটা হচ্ছে আমাদের আশাকর্মীদের আমরা দীর্ঘ 42 দিন কর্মবিরতি করেছিলাম, সবাই জানে, দেখেছেন। তো একটা প্রচার চালু হয়েছে যে আমাদের নাকি 1000 টাকা মৌখিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তৎকাল সেই সময়কার বলে গেছিলেন যে 1000 টাকা বৃদ্ধি হয়েছে, 5 লাখ টাকা যারা অসুস্থ বসে গেলে 5 লাখ টাকা পাবে, সেটা স্যাংশন হয়েছে, মাতৃত্বকালীন ছুটি, 4টে দাবি মেনেছিলেন, বলা হয়েছিল মৌখিকভাবে, কিন্তু আমরা তার কোনোটাই কিন্তু পাইনি। এটা আমি বারবার করে বলছি,
তিনি তখনও আমাদেরকে একটা বিভীষিকার মধ্যে রেখেছিলেন, চক্রান্ত করেছেন, এখনো তাই। আজকে উনি নেই, একদম পরিষ্কারভাবে বলছি, উনি যখন গেছেন তখন কোনো রকম কোনো অর্ডার কপি বের করে যায়নি। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পুনর্বাসন না দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করা মানুষজনদের উচ্ছেদ করা যাবে না রেলের জায়গা থেকে, এমনই দাবিতে সিপিআইএম নেতৃত্বের সভা ব্যান্ডেলে। দুষ্কৃতীদের সাহায্য করতে তৎপর বিজেপি সরকার। এদিন উত্তর হাওড়া ও সাঁকরাইলে দুই দুষ্কৃতীকে কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরালো পুলিশ। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে। প্রশাসনের উপস্থিতিতে হুগলির কোন্নগরে বটতলা এলাকায় বেআইনিভাবে নির্মিত একটি গোডাউন বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো। কোন্নগরের সরকারি জমি দখল করে তৈরি হওয়া একটি গোডাউন ভাঙাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ওই গোডাউনটি এক তৃণমূল নেতার দখলে ছিল এবং দীর্ঘদিন ধরে সরকারি জমির উপর বেআইনি নির্মাণ হিসেবে তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছিল। এদিন সোমবার সকালে প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন অঞ্জন চক্রবর্তী। তার উপস্থিতিতেই গোডাউন ভাঙার প্রক্রিয়া এগোয় বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, ভাঙার আগে কোন্নগর পৌরসভার পৌরপ্রধান এবং পৌরসভার ইঞ্জিনিয়াররা এলাকায় গিয়ে জমির পরিমাপ করেন। সরকারি নথি খতিয়ে দেখার পর বেআইনি নির্মাণের বিষয়টি নিশ্চিত হওয়ায় বুলডোজার নামানো হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বহুদিন ধরেই সরকারি জমি দখল করে ওই গোডাউন তৈরি করা হয়েছিল। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। বিরোধীদের দাবি, প্রশাসন দেরিতে হলেও অবশেষে বেআইনি দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে শাসক দলের একাংশের বক্তব্য, সরকারি জমি দখলমুক্ত করার কাজ নিয়ম মেনেই করা হয়েছে এবং আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা তো হওয়ারই ছিল, কারণ এটা আমাদের নির্বাচনী প্রচারেও ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু বলেছেন যে দুর্বৃত্তায়ন আর দুর্নীতিকে আমরা কবর দেব।
15 বছর ধরে যে সীমাহীন দুর্নীতি তৃণমূল করেছে তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে ওই চাকরি চুরি ইত্যাদি, গরু চুরি, কয়লা চুরি। এছাড়া এরা মনে করতো যে সরকারি জমিগুলো ওদের পৈতৃক সম্পত্তি। তো এই পৈতৃক সম্পত্তি যেরকমভাবে বেদখল করে রেখেছিল, সেই পৈতৃক সম্পত্তি আমরা আবার ঘুরিয়ে মাটিগুলোকে সমান যা হবে আমরা কোনোটাই বেআইনি করছি না। বিএলআরও এসেছেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে রয়েছে, পুলিশ রয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির একজনও কর্মী কোনো জিনিসে হাত লাগাবে না, এটা বলা হয়েছে। আইন আমরা নিজেদের হাতে তুলে নেব না। আইন অনুযায়ী সে যাই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। নৈহাটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায় রক্তাক্ত বিজেপি কর্মী, কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে পুলিশ। নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল। আক্রান্ত বিজেপি কর্মী ঈশ্বর রত্না নৈহাটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের সাহাপাড়ার বাসিন্দা। তার মাথায় 52টি সেলাই পড়েছে, বুকে পিঠে আঘাতও রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো রাতে খাওয়া দাওয়া করে এলাকায় গঙ্গার ঘাটের দিকে গিয়েছিলেন তিনি। সেই সময় পিছন দিক থেকে তার মাথায় রড, লাঠি দিয়ে তৃণমূলের দুষ্কৃতী কুন্দন তাতোয়া এবং চন্দন তাতোয়া হামলা চালায়। বিজেপি কর্মীর বাবা শ্যামসুন্দর রত্না বলেন, ওই এলাকায় ছেলে একমাত্র বিজেপি করে বলে বারবার তাকে হেনস্থা করা হয়েছে। এবার প্রাণে মারতে চেয়েছিল তারা। দুষ্কৃতীরা ভেবেছিল মরে গিয়েছে বিজেপি কর্মী ঈশ্বর রত্না, তাই তাকে গঙ্গার পাড়ে ফেলে গিয়েছিল। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ঈশ্বর রত্না। প্রথমে নৈহাটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে কল্যাণী জেএনএম হাসপাতাল এবং পরে কলকাতার আরজি করে স্থানান্তরিত করা হয়। ঘটনা নিয়ে স্থানীয় বিজেপি যুব মোর্চার নেতা লক্ষিন্দর রাজভর বলেন, ঈশ্বর ওয়ার্ডের সক্রিয় বিজেপি কর্মী ছিল। এর আগেও তৃণমূলেরা তাকে মেরেছিল। এ কথা উল্লেখ করে তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। ওকে প্রাণে মারার পুরো প্রয়াস করে দিয়েছে। আর ওর উপরে আজকে না, ওর উপরে 3-4 বার এটা নিয়ে হামলা করে দিয়েছে। একটা কিছু হোক বা না হোক, কিছু এখানে গ্যাং আছে, তারা ওকে পুরো এক হয়ে ওর নামে একটা কমপ্লেন করবে, তারপরে ওকে মারবে। এটা বহু দিন থেকে, ও যখন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে বিজেপি, তখন থেকে ওর উপরে একটা ষড়যন্ত্র এরকম চলতেই থাকে। আমার একটা নাতি, ওকে নিয়ে যায় একটু খাওয়া ফাওয়া খায়, বাড়িতে খাওয়া, সেই জিনিস খাইনি, কিন্তু গিয়েছিল ওইখানে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে অ্যাটাক করে। কোন জায়গাটা? এই দাদুরাম আশ্রম ঘাটে। সঙ্গে সঙ্গে ওকে বাঁশ দিয়ে, লাঠি দিয়ে, রাড দিয়ে ওকে পিটাই সঙ্গে সঙ্গে করলো। মরার মানে ওরা মনে করেছে কি একদম মরে গেছে, তখন গঙ্গায় জলে উঠিয়ে ফেলে দিল। এখন 2-1 ছেলে, সেটা আমি চিনতে পারলাম না, এসে আমাকে খবর দিল, তাই আমি দৌড়ে গেলাম ওইখানে। তো দেখছি ওইখানে জলে একদম মানে ভেসে যাচ্ছে, তখন ওইখান থেকে তুলে এনেছি। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। দুর্গাপুরের সেন মার্কেটে দুষ্কৃতী তাণ্ডব, মারধর করা হয় ব্যবসায়ীদের, এমনকি রাস্তায় ফেলে দেওয়া হয় সমস্ত সবজি। অভিযোগের তীর বিজেপির দিকে। 2026-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি কর্মীরা দুর্গাপুরের সেন মার্কেটের ব্যবসায়ী সমিতি দখল করতে আসে। প্রতিবাদ জানান ব্যবসায়ী সমিতি। প্রশ্ন তোলেন, একটি অরাজনৈতিক কার্যালয় কেন দখল করার চেষ্টা চলছে। রবিবার সকালে ফের মুখে কালো কাপড় বেঁধে দুষ্কৃতীরা সেন মার্কেটে ঢুকে তাণ্ডব শুরু করে, এমনকি রাস্তায় ফেলে দেওয়া হয় সবজি। মারধর করা হয় সেন মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাগর সাহাকে। এরপরেই উত্তেজিত হয়ে পড়েন সমস্ত ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে কোকোভেন থানার পুলিশ। নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগও ওঠে। ভাইরাল হয় সেই সিসিটিভি ফুটেজ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের সেন মার্কেট চত্বর। সমিতি আমরা নিয়ে নিব, বিজেপি সমিতি দখল করবে। টোটাল হচ্ছে আমাদের এই পশ্চিমের লক্ষণদার ছেলে পেলে, ঠিক আছে। এদিকে টোটাল এরকম 2 দিন এসছে। এটা কি ব্যবসায়ী সমিতির অফিস? এটা ব্যবসা সমিতি অফিস। এখানে আমি কি ওটা ডিসিশন নিতে পারি? 400-500 দোকানদার আছে, চাষি আছে। কালকে এইখানে যদি এখন ওইটা 2 দিন গেল, এরকম হুমকি দিয়ে গেল, ওইটা আমি ডিসিশন নিতে পারবো না। দোকানদার বসবে, ওরা আলোচনা করবে। আমাকে তো এখানে স্যালারি দেয় না ব্যবসা সমিতিতে যে আমি ডিসিশন নিব। আমাকে কি মাইনা দেয়? এইটাই লক্ষণদার সব ছেলে পেলে আছে। কি নাম? ওই একজনের নামই আমি জানি, রবি আছে, নাম সবার জানি না।
এরকম করছে। কাকে আর্জি রাখছেন আপনারা? কাকে আপনারা বলতে চাইছেন? আমরা বলতে পারছি এখানের মধ্যে রবি আছে, আরো আপনারা কার কাছে আবেদন করছেন? পূর্ব বিধানসভার, পশ্চিম বিধানসভার, সরি প্লাস আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই আবেদন রাখছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি না এটা সুবিচার হোক, কারণ প্রতিদিন দেশে 3-4টে গুন্ডারা এসে এরকম অত্যাচার করবে। এইটা আমি জানো যেন শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছায়, যেন আমরা হিন্দু হয়ে এটা চাই না। বিজেপির লোকেরা এসে আমাদের সেক্রেটারি সাহেবের গায়ে হাত দিয়েছে, আর মান সম্মানের ব্যাপার, আমাকে মেরেছে। এই জন্য পুলিশ বলতে ছেড়ে দেন, পুলিশ বলতে বেশ করেছে, পুলিশ বলতে রাস্তা সরে যান, না সরলে গাড় ফাটিয়ে দেবো, পুলিশ বলছে মেরে দেবো। এই পুলিশগুলা বলছে মেরে দেবো, বলছে আমাদের সাহেবের অর্ডার আছে। ভারতীয় জনতা পার্টি কোনো ধরনের বন্ধের সমর্থন করে না, সেটা ধোঁয়াবন্দি হোক অথবা বাজারবন্দি হোক। যে কোনো ধরনের বন্ধ যেখানে সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়বে বা সাধারণ মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে, সেই সমস্ত বন্ধের তীব্র বিরোধিতা ভারতীয় জনতা পার্টি জানায়। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকায় রেল তাদের জায়গা উদ্ধারের কাজে নেমেছে। যারা রেলের জায়গায় বসে ব্যবসা করছে তাদের 27 মের মধ্যে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের পুনর্বাসনের দাবিতে CPIM এর শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকে সভা ব্যান্ডেলে উপস্থিত ছিলেন সিটু নেতৃত্ব সহ মীনাক্ষী মুখার্জি। পূর্ব রেল কর্তৃপক্ষ হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত অনেক স্টেশনের দুধারে রেলের জায়গা দখল করে যারা দীর্ঘদিন ধরে বসে আছেন তাদেরকে উচ্ছেদ নোটিশ ধরাচ্ছেন। কোথাও কোথাও উচ্ছেদের কাজ শুরু হয়ে গিয়েছে। ব্যান্ডেল জংশন এলাকায় রেলের জায়গা পুনরুদ্ধারে রেল আগামী 27 মের মধ্যে ব্যান্ডেল রেল সংলগ্ন এলাকার রেলের জায়গায় যে সমস্ত ব্যবসায়ী ঘরবাড়ি রয়েছে তাদেরকে উঠে যাওয়ার নোটিশ জারি করেছে রেল কর্তৃপক্ষ। রেল যে সময়সীমা বেঁধে দিয়েছে সেই সময়সীমার মধ্যে না সরে গেলে তাহলে 28 তারিখ রেল তাদের জায়গা দখল নেবে। রেল পুনর্বাসন না দিয়ে এই জায়গা দখল নিতে পারবে না, এমনই আবেদন রাখা হয়েছে CPM রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। দীর্ঘদিন ধরে এই সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করে আসছেন, তাদের কথা বিবেচনা করুক রেল। এদিন ব্যান্ডেলে CPIM এর শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই দাবি করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় CPIM নেতৃত্ব সহ মীনাক্ষী মুখার্জি। কি বলছেন তারা এ সম্পর্কে বক্তব্যে শুনুন। ওরা কি বলেছে যে এই মসজিদটা বেআইনি মসজিদ, তাই তো? আর বলেছে হকারের দোকানগুলো বেআইনি। তাহলে বেআইনি হলো কি করে? আইনের মধ্যে পড়ছে না তাই বেআইনি, তাই তো? তো তুমি আইনের মধ্যে ফেলে দাও না বাবা, তাহলেই তো আইনি হয়ে যায়। তুমি ফেলে দাও আইনে। কি চাইছে এরা? কি চাইছে গোটা রাজ্যে? আর এখন তো কোনো অসুবিধা নেই, এখন তো মোদি আর সোহেল তো ভাই ভাই, এখন তো দুজনে ভাই ভাই। ऊपर भी भाजपा का सरकार, नीचे भी भाजपा का सरकार, यही तो है डबल इंजन का सरकार। তাহলে পার্টিটা যখন চালাচ্ছে রেল, চালাচ্ছে দেশের সরকার, চালাচ্ছে পশ্চিমবঙ্গের সরকার, তাহলে ভাই তোমাদের মধ্যে কি কোনো কথা হয় না? ডিভোর্স হয়ে গেছে নাকি সরকারের যেটা পথ থেকে? मेरा दूसरा सवाल है, संविधान जब तैयार हुआ था, कानून जब तैयार हुआ था, तो उस कानूनी किताब में हर तरह का लाइन लिखा गया था, किंतु कौन राज्य सरकार, कौन देशेर सरकार কোন সময়ে কোন আইনটা লাগু করতে চাইছে, এর থেকেই পরিষ্কার বোঝা যায় যে সরকারের উদ্দেশ্য কি, उसका নিয়ত क्या है, আর ওর পাটা কোন দিকে এগোচ্ছে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। দুষ্কৃতীদের সাহায্য করতে তৎপর বিজেপি সরকার। এদিন উত্তর হাওড়া ও সাঁকরাইলে দুই দুষ্কৃতীকে কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরালো পুলিশ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Charge. Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। দেশবরেণ্য বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিবস পালন করল ভদ্রেশ্বর পালারা গ্রামের রাসবিহারী স্মৃতি সংঘ এবং ভদ্রেশ্বর ভ্রমণ আড্ডার সদস্যরা। দেশবরেণ্য বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিন পালন করল তারই জন্মভিটের গ্রামবাসীরা। জন্মভিটের স্মারক ফলকে মাল্যদান করেন ভদ্রেশ্বর পালারা গ্রামের রাসবিহারী স্মৃতি সংঘের সদস্য এবং ভদ্রেশ্বর ভ্রমণ আড্ডার সদস্যরা। বিপ্লবীর মাতুলালয়ে জন্মভিটাকে স্নেহের আগলে বেঁধে পালারা গ্রামবাসীরা জন্মদিন পালন করে আসছেন। গ্রামবাসীদের দাবি, দেশবরেণ্যের জন্মভিটাকে কেন্দ্র করে গড়ে উঠুক লাইব্রেরি, গবেষণাগার এবং তার নামে হোক রাস্তার নামকরণ। কিন্তু এখনো কোনো কিছুই হয়নি। তাদের কাছে স্বপ্ন হয়ে রয়ে গিয়েছে সেই সমস্ত। সোমবার সকাল থেকে বিপ্লবীর জন্মভিটায় মাল্যদান করতে জড়ো হতে থাকেন বিভিন্ন স্তরের মানুষজন। এবছরও তার অন্যথা হয়নি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন স্মৃতিরক্ষা কমিটির শ্যামল কুমার ঘোষ, শিক্ষক অঞ্জন চক্রবর্তী, অপূর্ব দেব, অমিত হালদার, স্বরূপ চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রথম কথা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় গর্বের ব্যাপার যে আমরা যে ভদ্রেশ্বরে থাকি সেই ভদ্রেশ্বর থানার অধীনে বিপ্লবী রাসবিহারী বসু তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছি। একদম এখানে আমরা সেখানে সেই স্থানটাই যাবো, মামার বাড়ি যেখানে যে বাগানের মধ্যে যে বাড়িতে ছিল সেখানে আমরা যাব এবং পরবর্তীকালে বিভিন্ন বইপত্র খুঁজে এখানে গ্রামের মানুষদের প্রধান কাজ স্মৃতিরক্ষা কমিটি করেছিলেন ওনারা এবং একটা মূর্তি বসিয়েছিলেন। এখন কথাটা হচ্ছে যে এই নিয়ে একটা সন্দেহ দেখা দিয়েছে। এখন সন্দেহ কিছু না, এটা দীর্ঘদিন ধরে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড নাগরিক ও শিল্পী মঞ্চের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, সেই সঙ্গে চুঁচুড়ায় নবনির্বাচিত বিজেপি বিধায়ককে সংবর্ধনা।
হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের নাগরিক ও শিল্পী মঞ্চের পক্ষ থেকে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে গেল ব্যান্ডেল বলাগড় যুব সংঘ ময়দানে। নাচ গান কবিতার মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে। শুধু তাই নয়, এদিনের মঞ্চ থেকে চুঁচুড়া বিধানসভার বিধায়ক সুবীর নাগকেও সংবর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে নাগরিক ও শিল্পী মঞ্চের সদস্য কোয়েল দত্ত কি জানাচ্ছেন শুনুন। রবীন্দ্রনাথ সন্ধ্যা এবং বিধায়ক সম্বর্ধনা আমি আয়োজন করেছিলাম। আমি নিজে একজন শিল্পী এবং সকলেই জানেন আমি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কার্যকর্তা। সেই হিসাবে সুবিধা তো আমাদের দলেরই বিধায়ক, তো সেই হিসাবে উনি আমন্ত্রিত ছিলেন, ওনার জন্যই এত কিছু আয়োজন। আর আমের কথা বলছেন, আম তো বাঙালিদের মানে ওই যে দাদা বলে গেলেন জামাই ষষ্ঠীর মতো ব্যাপার, ওরকম ব্যাপার কিছু না। বাঙালির জন্য আম হচ্ছে ঐতিহ্য। দেখা গেল যে আপনি একদিকে আজকে বিভিন্ন দলের লোকেরাও আজকে উপস্থিত হয়েছে। শিল্পীর তো কোনো রং হয় না, শিল্পী শিল্পী হয়। বিভিন্ন দল বলতে এখানে দল বা আমি কোনো ব্যানারে করিনি। আমাদের নবনির্বাচিত বিধায়ক আমাদের চুঁচুড়ার যে কোনো অনুষ্ঠানে উনি উপস্থিত থাকছেন এবং এই নয় যে উনি বিধায়ক শুধু বিজেপি থেকে অবশ্যই নির্বাচিত হয়েছে, কিন্তু বিধায়ক তৃণমূল সিপিএম সবার কিন্তু। মানে আমার এই রোজকার শিডিউলটা প্রায় 3 মাসে গড়াতে শুরু হলো। ভেবেছিলাম নির্বাচনের পর হয়তো এত সভা সমিতি করতে হতো, সেটা হয়তো কমবে। এখন দেখলাম এটাও প্রত্যেক দিন 7-10টা করে বিভিন্ন মঞ্চে ডাকছে। ভালো লাগে, মানুষের আশীর্বাদ, এত মানুষের ভালোবাসা পেতে কার খারাপ লাগে। এটাও অবশ্য ঠিক যে সামনে জামাই ষষ্ঠী, আর এমনভাবে সবাই আম লিচু বা সন্দেশ দিচ্ছে, মিষ্টি দিচ্ছে, কেমন নিজেকে জামাই জামাই লাগছে। পানু পালের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। হুগলির চুঁচুড়ার বুনকালী মাতার মন্দিরে অধিষ্ঠিত শান্তিনাথ শিব মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ পুজোপাঠ, সেই সঙ্গে ভোগ প্রসাদ বিতরণ। চুঁচুড়ার বুনকালী মাতা মন্দিরে অধিষ্ঠান করছেন দেবাদিদেব মহাদেব। তিনি আবার শান্তিনাথ নামেও সকলের কাছে পরিচিত। সোমবার শান্তিনাথ শিব মন্দির গৃহে পুজো পাঠের সাথে ভোগ নিবেদন করা হয়। এদিন ছিল শান্তিনাথ বিগ্রহ প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরই এদিন ভক্তদের উপস্থিতিতে পুজো পাঠ ভোগ বিতরণের রীতি পালন হয়ে আসছে। সারাদিন ভক্তদের উপস্থিতিতে প্রতিষ্ঠা দিবস পালনের আয়োজন করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। 2021 সালে পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা সহ একাধিক অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে উত্তর হাওড়ার তথাকথিত ডন আকাশ সিংকে অন্তর্বাস পরিহিত অবস্থায় দিনের আলোয় রাস্তায় ঘোরালো পুলিশ। অন্যদিকে সাকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড শাহিন মোল্লাকে তোলার অপরাধে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরালো পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হাওড়ার সাঁকরাইলে তৃণমূল বিধায়ক প্রিয়া পালের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড শাহিন মোল্লা ওরফে সানিকে তোলার অপরাধে গত শনিবার গ্রেপ্তার করে সাঁকরাইল থানার পুলিশ। তার বিরুদ্ধে কয়েক কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। এদিন তাকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং সাঁকরাইল থানার পুলিশ যৌথভাবে তার কোমরে দড়ি পরিয়ে হাফ প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জিতে সাঁকরাইলের বেলতলা থেকে শুরু করে নলপুর পর্যন্ত হাঁটায়। সানি মোল্লা অবশ্য তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। কি জানা যাচ্ছে এদিনের এই ঘটনা সম্পর্কে শুনুন। সানিকে চেনো? হ্যাঁ চিনি তো। কিরকম ছিল? সানি আমার বাবার থেকে 15,000 টাকা করে নিয়ে গেছে নিজে। কিসের জন্য? বিনা কারণে কেসে ফাঁসতে দিয়ে নিয়ে গেছে। ও কি এরামি করতো? হ্যাঁ এরামি করতো, আগাম কালে এরামি করতো। সবসময় খাসির দোকানওয়ালার থেকে 25,000 টাকা করে চেয়েছে। খাসির দোকান, আমাদের বেলতলা খাসি মোড়ের দোকান, 25,000 টাকা চেয়েছে। এরা কেউ কিছু থানায় অভিযোগ করতো না? অভিযোগ করতো না, ভয়েতে অভিযোগ করতো না। টিয়াপালের ভয়েতে। টিয়াপালও তো একই পয়সা নিত, হাফ করে পয়সা নিত ওরা। টিয়াপাল ও রাইড আনছিল। বিজেপি সরকার আসার পর দুষ্কৃতীদের একই অবস্থা। উত্তর হাওড়ার তথাকথিত ডন আকাশ সিংকে কেবলমাত্র অন্তর্বাস পরিহিত অবস্থায় দিনের আলোতে হাওড়ার রাজপথ দিয়ে ঘোরালো পুলিশ। উল্লেখ্য, 2021 সালে পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা এবং 20টিরও বেশি বোমাবাজি এমনকি অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে আকাশ সিং এর বিরুদ্ধে। পুলিশ তাকে চলতি মাসের শুরুর দিকেই গ্রেফতার করেছিল। সমাজে সমস্ত অপরাধীদের প্রতি একটি কঠোর বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে
উদ্দেশ্যেই তাকে এভাবে গেঞ্জি ও আন্ডারওয়্যার পরিয়ে রাজপথে ঘোরানো হলো। পুলিশ সূত্রের জানা যাচ্ছে 2021 এবং তারপরে বেশ কয়েকবার এলাকায় একাধিক জায়গায় সে দুষ্কৃতী হামলা করেছিল। যেসব জায়গায় দুষ্কৃতী হামলা করে সেই সব জায়গা ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করা হয়। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 75%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।